সরকারি তথ্য অনুসারে দক্ষিণ দিনাজপুর জেলার বয়স্কতম ভোটার জ্যোৎস্না চক্রবর্তী কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুর গ্রামের বাসিন্দা। বয়স বর্তমানে 104 বছর। কানে কম শুনেন বটে, কিন্তু এখনো স্নান খাওয়া থেকে নিজের কাজ নিজেই করেন। স্বামী রবীন্দ্রনাথ চক্রবর্তী মৃত। তিনি সরকারি দফতরের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। সামনেই লোকসভা ভোট। প্রতি ভোটেই তিনি নিয়ম করে ভোটাধিকার প্রয়োগ করেন। এবারও ভোট দেবেন, যা নিয়ে শুধু আত্মীয় পরিজনেরাই নয়, বিশেষ তৎপর প্রশাসনও। জ্যোৎস্না দেবীর জন্ম হয়েছিল ত্রিপুরা রাজ্যে। বর্তমানে তার 2 পুত্র এবং 3 কন্যা, পুত্রবধূ, জামাতা এবং নাতি নাতনি রয়েছে। ভোটটা যবে থেকে ভোট হয়েছে তবে থেকে মা ভোট দিতে আছে। 104 বছর না, খুব একটা সুস্থ নাই, অসুস্থ। হ্যাঁ, অনেক সময় নিজেই করতে পারে। হ্যাঁ, প্রত্যেক বছরে দেয়। হ্যাঁ, অনেকের কাছে চাবো যে সরকার যদি দেয় বৃদ্ধ মানুষকে তাহলে খুব ভালো হয়। ভাতা পঞ্চায়েতে গেছিলাম, পঞ্চায়েতের ওরা বলছে যে হবে 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 হবে। হ্যাঁ, তারপরে আধার কার্ড করতে বললো, আধার কার্ডের গোলমাল আছে নাকি সেটাও দেখলাম। তারপরে বিডিও অফিসে গেছিলাম, বিডিও বলছে হবে, এই দপ্তরে যাও, ওই দপ্তরে গেছি, কিন্তু কোনো সুরা আজ অব্দি হলো না। ভাতা বন্ধ হওয়া প্রায় 15 বছর হয়ে গেল। দেশভাগের স্মৃতি জ্যোৎস্না দেবীর কাছে এখনো টাটকা রয়েছে। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন জ্যোৎস্না দেবী প্রতিবার নিয়ম করে ভোট দেন। সকালবেলা থেকেই আশেপাশের বাড়িগুলিতে তিনি ঘুরে ঘুরে কথাবার্তা বলেন। প্রতিবেশীদের কাছে অত্যন্ত প্রিয় জ্যোৎস্না দেবী সকলের ব্যাপারেই খোঁজ খবর রাখেন। এমনকি প্রশাসনিক তৎপরতায় গত পঞ্চায়েত নির্বাচন থেকে তার বাড়িতে ভোট নিতে আসছেন নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকেরা। তখনকার দিনের মাধ্যমিক পাস জ্যোৎস্না দেবী জানালেন, আগের দিনের নির্বাচন হতো ব্যালট পেপারে। তিনি ব্যালট পেপারের মাধ্যমেই ভোট দিয়েছেন। এখন অবশ্য ইভিএম এর মাধ্যমে তিনি ভোট দিচ্ছেন। এবারে 26শে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে ভোট নেওয়া হবে, তিনি সেই গণতন্ত্র উৎসবে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান। এক্সট্রা সাহায্য বলতে কিছু যখন ভোট দিতে যান তো দেখিয়ে দুখিয়ে দেয়, এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে, আর সাহায্য করবে না। এখনো প্রচার তো চালু হয়নি। আমরা যেটা বলি, আমরা যে হয়তো দল করি, সেই দলের সমর্থন হিসাবে। বাংলাদেশে না, দিনাজপুরে থাকতাম। দিনাজপুর। জানা গেছে, ওপার বাংলা থেকে স্বামীর সঙ্গে কবে এই জেলায় এসেছিলেন মনে করতে পারেন না জ্যোৎস্না দেবী। সে আমলে স্কুল ফাইনাল উত্তীর্ণ ওই বৃদ্ধার কাছে ফেলে আসা দিনের কথা জানতে চাইলে বাংলাদেশের টুকরো স্মৃতি কথা শোনান। তারপরই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তার। যদিও তার আক্ষেপ 10 থেকে 15 বছর আগে তিনি শেষ বার্ধক্য ভাতা পেয়েছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে বর্তমানে তার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে। তিনি বললেন, এই বার্ধক্য ভাতা যদি আবার শুরু হয় তাহলে তিনি খুব উপকৃত হবেন। জগদীশপুর গ্রামের বাসিন্দা জ্যোৎস্না দেবী সরকারি খাতায় জেলার বয়স্কতম ভোটার। গতবার যেটা ভোট হয়েছে কি বলে পঞ্চায়েত ইলেকশন, সেটা বাড়িতে নিয়ে গেছে, বাড়ির থেকে ভোট দিয়ে নিয়ে গেছে। মোটামুটি পারে। 65 সালে আমার বাবা আগে বাংলাদেশের ছিল, রেভিনিউ অফিসার। বাবার নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী। আমরা গেছিলাম ওইখানে ত্রিপুরা, তখন শেষ। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিনি যাতে বাড়িতে বসেই লোকসভা ভোট দিতে পারেন সে ব্যাপারে প্রশাসন উদ্যোগী হয়েছে। সেই ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।